আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢেলে ভালোবাসা। ভিডিওর সাথে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইক করে দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে কি করব, মোটামুটি আজকে অনেক কাজ করেছি, অনেকগুলো কাপড় ধুইছি, ওগুলো এখনও রয়েছে শুকা দেওয়া হয়নি। আবার রান্না করব, জোহা খেলছে, আবার মাঝে মধ্যে হুটহাট করে মনটা জিদ করে। তো একটু আগে জিদ করতেছিল, আরও আগে অনেক আগে রান্না হয়ে যেত, কিন্তু জোহা জিদ করতেছিল দেখে ওকে মানায় তারপরে আসছি। আর ও জিদ করলে আর সহজে মানানো যায় না, তো ওই যতটুকু ঠান্ডা থাকে তত দ্রুত আমার কাজ করলে সুবিধা হয় আর কি। তো যাই হোক, আজকে একটু মুরগির মাংস রান্না করব, দেশি মুরগির মাংস ঝোল করবো না ভুনা করবো এখনও ডিসিশন নিতে পারতেছি না, কিন্তু মুরগি মাংস কাটা হয়ে গেছে, এখন একটু পরিষ্কার করে নিব, দেখি কি করা যায় নাকি। আচ্ছা, আসল কথা কি জানেন, আমরা রান্না বান্না করি প্রত্যেকদিন, আমাদের জন্য না এটা একঘেয়েমি হয়ে গেছে, ঠিক না? একঘেয়েমি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি মুরগিগুলো ধুয়ে নিতেছি। তো এখনও যারা লাইক করেননি প্লিজ লাইক করে ফেলবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, একেবারে নতুন চ্যানেল, ঠিক আছে? দেখতে পারতেছেন যে কয়টা ভিডিও আছে, তো খুব কম ভিডিও আছে। তো এই তো মুরগির মাংসগুলো ধুয়ে নেই, নেব। দেশি মুরগির মাংস তো হাড্ডি ছাড়া কিছু নেই, কিন্তু এটা স্বাদ অতুলনীয় না। দেখি সব মাখায় বসায় দিব, একেবারে সব কিছু মাখায় একবারে বসায় দিব, কষায় রান্না করবো আর কি। একটা করলে আরেকটা পরে, আরেকটা করলে আরেকটা পরে। আচ্ছা যাই হোক, আমার মাংস সব দেওয়া হয়ে গেছে, এখন আমি সব মশলা দিয়ে দিব। এখন সব রকম মশলা দিয়ে দিব, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আর মরিচটা একটু দিব, ঝাল ঝাল করবো, কিন্তু ঝাল, এই মরিচটা অনেক ঝাল, মোটামুটি ঝাল হয়েছে। আর জোহা কিন্তু ঝাল খায়, আম্মু। আর দিয়ে দিব এই যে পেঁয়াজ, এক বাটি পেঁয়াজ ওপরে গেল, এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। সব দিয়ে আমি এখন একবারে মাখায় ফেললাম। তারপর গরম মশলা, যাই হোক আগে মাখাই পরে দিতেছি গরম। ও আদা রসুন দেওয়া হয়নি, এই যে আদা রসুন হাত দিয়ে দিলাম। ঝাল ঝালে একবারে ঝাল ঝাল করে মাখায় মাখায় রান্না করলে যে স্বাদ হয়। একটু পাকা লেবু আছে, দিয়ে দিই। পাকা লেবু তো খাওয়া যাবে না, খাবেন না ভাতের সাথে, একটু লেবুটা দিয়ে দিই। আদাটি একটা লেবুর আদাটি দিয়ে দিলাম, আদাটাই ছিল, আদাটাই দিয়ে দিলাম। এই যে আর দিয়ে দিলাম কাঁচামরিচ,
কাঁচামরিচের প্রচণ্ড দাম। তো যাই হোক, আর এইভাবে তো গুঁড়া মরিচ অনেক ঝাল, আর বেশি ঝাল হইলে আবার জোহা আবার খাবে না কি, ও ঝাল খেতে পছন্দ করে, ঝাল পছন্দ করে, তারপরে সব কিছুর একটা লিমিট আছে না। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে। এখন আমি ঢেকে দিলাম, হয়ে যাক। তো একটু সাবান দিয়ে হাত ধুয়ে নিই, নাহলে হাত জ্বলবে। হাত দিয়ে আমার খাইছি। আয় জমা, আম্মু এখানে আসো। অ্যাকচুয়ালি ওই মানে ওরে না দেখলে আমার ভালো লাগে না, আবার আমার না দেখলে ওর ভালো লাগে না। আমি যদি রান্না করে আসি, ও রান্না করে দৌড়াবে, আর ওরা আমি না দেখলে আমি আবার ডাকতে থাকি, এই জোহা কই। আসলে তো কি কাজ বাড়ায়, তো চোখে চোখে রাখতে হয়। দেখা যায় যে আমি নাই, কোন ফাঁকে কোন কাজ বাড়া ফেলাইলো, এইখানে দেখি শুনে রাখতে হয়। কি প্রচণ্ড গরম, অলরেডি গরম। ওই যে ফ্যান ছেড়ে দিচ্ছি, একজাস্ট ফ্যান, তারপরও লাগে গরম কমে না। এগুলো সব ধুয়ে নিতেছে। রান্না হয়ে গেলে, কাপড় দেওয়া হয়ে গেলে ঘরের আধা কাজই কিন্তু হয়ে যায়, ঠিক না? তো একটু নাড়া দিয়ে নিই। হয়ে যাবে। তো ফাইনালি তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা স্মেল আসছে, ঠিক না? খুবই সুন্দর একটা কালার হয়েছে, কিন্তু দারুণ। দেশি মুরগির স্বাদ কিন্তু মানে যাই বলেন সব কিছু থেকেই আলাদা। তো ডেকে দিই। তো ফাইনালি রান্নাবান্না শেষ, মোটামুটি হাতের কাজও কিছু অনেকটা গুছাই নিয়েছি। এখন বাকি কাজটুকু কমপ্লিট করব। তো অনেক বড় ভিডিও হয়ে গেছে আজকে, এতটুকু। আল্লাহ হাফেজ। আর কি, আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা এখনও লাইক করতে ভুলে গেছেন অবশ্যই লাইকটা করে দিন, এখনই করে দিন, আর সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন। তো ওই যে জোহা করতেছে। তো আজকে এতটুকু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।